গোলকের প্রেম ধন প্রণাম সংকীর্তন রতি না জন্মিল কেন নামে কেন আমার এই রতি মতি হলো না হে দয়া কেন জানো এই নামে কেন রতিমতি হলো না না এই সুন্দর দেহটা পেলাম মাত্রে এই সুন্দর জনমটা পেলাম বটে কিন্তু এই সুন্দর জনম পেয়ে গুরু গোবিন্দ সেবায় যে লাগব সেই তো আমরা করলাম না কারণ এই দেহটা ভজন শূন্য দেহ ভক্তিহীনা দেহ এই ভজন শূন্য ভক্তিহীনা দেহে কখনো কি কৃষ্ণ ভজন সাধন হয় গুরু গোবিন্দ সেবায় কি লেগে যায় গুরু গোবিন্দ সেবায় কি লেগে যেতে পারে এই দয়া একটিবার আমার পরে সেই দেখো একটিবার লক্ষ্য করে দেখো প্রভু হে দয়া হে দয়া আমার যে দেহটিতে বিন্দুমাত্র গুরু কৃপা গৌর কৃপা কৃষ্ণ কৃপার লেশিনে হে দয়াল ঘনইতে গণ
আমার দোষ দিবি নেগো আরে না গো দোষ দিবি নেগো আরে না গো দোষ দিবি নেগো দোষ দিবে গো পাবে না গো ওরে গো পাবে না গো দোষ পারে না গো হে দয়াল বিচার করে দেখিবে দেখিবে এ হৃদয়ে দোষিবে
গুণ তুমি যখন বিচার করবে, বিচার করে যখন দেখবে, তখনই তুমি জানতে পারবে এই দেহে কোনো কিছু নেই। গণইতে গুণ লেশ নাহি পাও দি, জগতহু করবি বিচার। তুমি যখন বিচার করবে তখন দেখবে এই দেহে আমার কিছু নেই। গুরু গোবিন্দর কৃপা কোনো লেশ নেই। এই দেখে এই ভজন শূন্য ভক্তিহীনা দেহটা আমার পাপে পরিপূর্ণ। তুমি যখন ভাবে এসে আমরা কি করলাম? আমাদের গুণাদিন একে একে যে ফুরাইয়ে যাচ্ছে, একে একে যে শেষ হয়ে যাচ্ছে, সেই পথের সন্ধান আমাদের যে যেতে হবে, সে যাওয়ার যে পথের সন্ধান একটিবারের জন্য আমরা ভাবি না। এমনই মায়াময় সংসার। এই মায়াময় সংসারে এমনই মায়া অন্ধকারে পড়ে আছি। অন্ধকারে পড়ে গিয়ে মা আমরা সব কিছু ভুলে যাচ্ছি। যাওয়ার কথা যদি ভুল হয়ে না যাবে, তারপরে দেখুন আমরা এই যে 84 লক্ষ যদি ভ্রমণ করে দূরভাবে মানব জন্ম পেয়েছি, এলাম খেলাম গেলাম, ভালো মন্দ করলাম, ভালো বাড়িতে বসবাস করলাম, তার জন্য নয়। জন্মে পেলাম সুন্দর ভগবান। এই জন্মটা যদি ভালো করতে হয় না, তাহলে একমাত্র আমাদের করণীয় কি করতে হবে? আমাদের সব সময় ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ বিনে ভগবানের কৃপা লাভ হয় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্রে গৌর প্রাপ্তি হয়। কারণ সাধু সঙ্গ বিনা ভগবানের কৃপা লাভে কোনো মতে হতে পারে না। ধরো দেখবে কত কত বনে জঙ্গলে বাবা ফুল ফোটে, গাছে ফুল প্রস্ফুটিত হয়। গাছে যখন ফুল ফোটে ওঠে, তারা কিন্তু সারা নিশি জেগে কাঁদে। নয়ন বাড়ি পরিষ্কার করে তারা কাঁদে। কাঁদে আর কি বলে জানো? তারা বলে, হে ভক্ত, তুমি করুণা করে, তুমি একটিবার কৃপা করে আমাদের নিয়ে গিয়ে গোবিন্দ চরণে দিন। কারণ ফুল প্রস্ফুটিত হয় না, কিন্তু ফুলের কোনো ক্ষমতা আছে যে নিজেই এসে আমার গোবিন্দ সেবায় লাগবে? হরি বল, হরি বল। ফুলের কোনো ক্ষমতা নেই যে নিজেই এসে আমার গৌর হরির চরণে করবে। গৌর হরির চরণে তখনই এসে লাগে মা। গৌর হরির চরণে তখনই নিবেদন হয়। কখন হয়? যদি কোনো ভক্ত সেই ফুল তুলে নিয়ে এসে আমার গৌর হরির চরণে দেয়, তখনই ফুল সেবায় লেগে যায়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর ফুল যতক্ষণ ভক্ত না এনে দেয়, ততক্ষণ তারা সেবায় লাগতে পারে না। কারণ ফুলের কোনো ক্ষমতা নেই। হরি বল, হরি বল। তদ্রূপ এই জন্মটা, এই দেহটা, এই জীবনটা যদি আমার ভগবানের সেবায় লাগাতে চাও,
তাহলে একমাত্র সাধু সঙ্গ করো, একমাত্র ভক্ত সঙ্গ করো। ভক্ত করুণা করে ফুলকে তুলে নিয়ে এসে গৌর চরণে দিলে সেবায় লাগে। তদ্রূপ যদি ভক্ত তোমায় করুণা করে, ভক্ত যদি কৃপা করে, তবেই দেখবেন ভক্তের কৃপাতে আমার ভগবান সেই ভক্তকেও গ্রহণ করে। তাহলে সাধু সঙ্গ আছে, সাধু সঙ্গ বিনে ভগবানের কৃপা লাভ হয় না। তাই মহাজন বললেন, ওরে মন একটিবার সাধু সঙ্গ করো। হ্যাঁ, সাধু সঙ্গ ওরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ সাধু কররে সাধু সঙ্গ করে করে আমার গোর পক্ষে গৌর ওরে সাধু সঙ্গ কররে ওরে সাধু সঙ্গ হইলে কৃষ্ণ পাতে হয় দয়া, কৃষ্ণ পাতে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো রে আমার সাধু সঙ্গ হইলে পরে পাব গৌর আগে সাধু সঙ্গ করো, দেখবে গৌর কৃপা লাভ হবে। তাই তাই সদাই আনন্দ, তাই চরণ ভজনা করলে ভগবানের চরণ কৃপা লাভ হবে। পরেতে লাগো রবিতায় সুন্দর আমি সে আনন্দে নাচে রামায় বাজেছ রাম গৌরী দাস নাচে তার পাছে পাছে, নাচে তার পাছে পাছে রামায় মহেশ রাম গৌরী দাস নাচে তার পাছে পাছে, নাচে তার পাছে পাছে। আজকে
সুভাষ নৃত্য করছেন, নিত্যানন্দ নৃত্য করছেন। হ্যাঁ, আর দেখো এরে আজাতে নীলা চলে লোক প্রেমের পাতারে ভাসে। হাসে